শহরের পরিবেশ। দীর্ঘ রাত পর্যন্ত লাউড স্পিকার চালানো সম্মুখীন না। কিন্তু আপনারাই শহরে আছেন এমন না, হাজারো অসুস্থ মানুষ শহরে আছে। দীর্ঘ রাত পর্যন্ত আওয়াজ যাদের পছন্দনীয় না, এই জন্য আওয়াজ না শয়তান কিন্তু আপনাদেরকে পরিবেশটাকেও নীরব নির্জুম রাখতে দিতে হবে। কেননা শয়তান আমাদের কারণে বিতাড়িত। মানুষ যতদিন দুনিয়াতে আসে না, অস্তিত্ব নেয় নাই, শয়তান ততদিন পর্যন্ত বিতাড়িত ছিল না। বরং সপ্তম আকাশে ডাকা হতো আজাজিল। সবচেয়ে বড় উচ্চ সম্মান। ভালো মতে শুনেন, ভালো মতে আওয়াজ না, কথা উত্তর দিকে আসে, এখান থেকে আসে না। আমি কিন্তু সাজে আইনে আসি নাই যে আপনাদেরকে শোনাবো। এই জন্য মনোযোগ দিয়ে শোনেন, কাজে দিবে, আওয়াজ করেন না, যেভাবে আসেন ওইভাবে দাঁড়ায় থাকেন। কোরআনে দেখতেও বলে নাই, কোরআনে বলা হয়েছে মনোযোগ দাও, যেখানে আছো ওইখানে মনোযোগ দাও। কোরআন বলছে আবার সেই আওয়াজ আওয়াজ করেন না, কেউ কাউকে বসায় না। দেখা জরুরি না, শোনা জরুরি। আওয়াজ করেন না, আওয়াজ পায়ে হাত দিয়ে বলি, হুকুম আওয়াজ না। আপনি আল্লাহর হুকুম মানতে পারবেন না, আওয়াজ দিয়ে কি হবে? আল্লাহর হুকুমই তো মনোযোগ দিয়ে শোনো, নাইলে জীবনটা করবেন কি জোড়া? জীবনটা তো গড়া উদ্দেশ্য। মার পেটে তো বাচ্চা 10 মাস ইচ্ছা করে থাকে না। আপনি জানেন 10 মাসে মার কি কষ্ট হয়, কিন্তু কেন 10 মাস মার পেটে থাকে? কেন 10 মাস মা এত কষ্ট সহ্য করে? কেন এত সতর্কতা অবলম্বন করে? মা জানে আমার একটু অসতর্কতার কারণে যদি আমার কলিজার টুকরা পূর্ণতা না নিয়ে আসলো, তাহলে মৌত পর্যন্ত মুখেও চোখের পানি ঝরাইতে হবে। আর আমি মা হিসাবে আমাকেও চোখের পানি যতদিন বেঁচে থাকবো ঝরাইতে হবে। জানেন মা কি কষ্ট সহ্য করে? কোরআন তো বলে ওয়াহমুল আলা ওয়াহমিল। এই স্টেজে কি কোনো আলেম নাই? কোরআন তো বলে ওয়াহমুল আলা ওয়াহমিল। কষ্টের স্তূপ দিতে 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 হিমালয় মার কষ্টের সামনে ছোট হয়ে যায়, ছোট। হিমালয় মার কষ্টের সামনে ক্ষুদ্র হয়, ক্ষুদ্র। ইমাম গাজালি লেখছেন, আমি লিখি নাই, যে মার কষ্ট যদি দুনিয়ার কোন কঠিন পাথরের পাহাড়ে নিক্ষেপ করা হয়, লাল জীবাল, পাহাড় মাটির সাথে টুকরা টুকরা হয়ে বালু হয়ে আসে। কিন্তু মায় কেন কষ্ট সহ্য করে? মা কেন অবর্ণনীয় সতর্কতা অবলম্বন করে? আরে বলুক না ফরিদপুরের মানুষ আমাকে, জানলা মেডিকেলে গিয়ে জিজ্ঞাসা করেন কেন মা সহ্য করে। মা জানে আমার সন্তান যদি পূর্ণতা না নিয়ে আসলো, তাহলে এই দুনিয়াতে কোনো টেকনোলজি নাই, এই টেকনোলজি আমার সন্তানকে পূর্ণতা দিবে। ঠিক আমাদের এই ছোট জীবনটা, যেই পেশা দিবে মা, যেমনই আপনার পজিশন হোক, দুনিয়ার পজিশন চাঁদিদার থেকে নিয়ে সুইপার থেকে নিয়ে প্রেসিডেন্ট পর্যন্ত, এটা দুনিয়ার পজিশন। পজিশন যেমনই হোক, যেখানে থাকেন না কেন, এই জীবনটা বোঝা যেতে হবে।
এটাই আল্লাহর দাবি কইরা আসো, আর কিছু দাবি নাই আল্লাহ।